প্রথম রাতে আরিয়ান ভেবেছিল চোখের ভুল, দ্বিতীয় রাতে সে বুঝেছিল ওটা সত্যি, আর তৃতীয় রাতে যখন সে মোবাইল ক্যামেরায় সেই জিনিসটার মুখ দেখেছিল তখন সে বুঝেছিল ওটা তাকে দেখছিল না, ওটা তার অপেক্ষায় ছিল। আরিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হোস্টেলে ওঠে। হোস্টেলটা অনেক পুরনো, দীর্ঘ করিডোর, পুরনো কাঠের দরজা, আর রাতে অদ্ভুত নীরবতা। তার রুম ছিল 4 তলায়। ছোট একটা রুম, একটা খাট, একটা টেবিল, আর কোনায় পুরনো কাঠের একটা চেয়ার। প্রথম দিন থেকেই চেয়ারটা কেমন যেন অস্বস্তিকর লাগতো তার, কারণ চেয়ারের দিকে তাকালেই মনে হতো কেউ সেখানে বসে আছে। প্রথম রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে আধো ঘুমে চোখ খুলে দেখে চেয়ারে একটা কালো অবয়ব বসে আছে স্থির হয়ে। আরিয়ানের বুক ধক করে ওঠে। সে তাড়াতাড়ি লাইট জ্বালায়। কেউ নেই, চেয়ার খালি। সে নিজেকে বোঝালো দুঃস্বপ্ন, কিন্তু পরের রাতেও একই ঘটনা। ঠিক রাত 3টার দিকে ঘুম ভাঙে, আর আবার সেই অবয়ব, এবার আরও স্পষ্ট। কেউ একজন চেয়ারে বসে মাথা নিচু করে আছে, লম্বা হাত, অস্বাভাবিক চিকন শরীর। আরিয়ান ভয় পেয়ে উঠে দাঁড়ায়। লাইট অন করতেই আবার খালি চেয়ার। সকাল হলে সে রুমমেটদের ঘটনা বলল। একজন হেসে বলল, ওই রুমে আগে একটা ছেলে থাকতো। আরেকজন সাথে সাথে তাকে থামিয়ে দিল, চুপ, এসব বলিস না। আরিয়ানের কৌতূহল বাড়তে লাগলো। সেদিন রাতে সে ঠিক করলো জেগে থাকবে। রাত 2:47। পুরো হোস্টেল নিস্তব্ধ। হঠাৎ ক্যাচ! কোনার চেয়ারটা নিজে থেকেই নড়ল। আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে চেয়ারে একটা কালো ছায়া স্পষ্ট হতে লাগলো, যেন অন্ধকার থেকেই কেউ তৈরি হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু এবার সে লাইট জ্বালালো না, বরং ধীরে মোবাইল বের করে ক্যামেরা অন করলো। ক্যামেরা জুম করতেই তার বুক থেমে যাওয়ার মতো অবস্থা, কারণ খালি চোখে যেটা অস্পষ্ট ছিল, ক্যামেরায় সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। একজন যুবক, ফ্যাকাশে মুখ, চোখ দুটো পুরো কালো, গলা বাঁকা, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে মাথা তুলল আর সরাসরি ক্যামেরার দিকে তাকালো। তারপর খুব আস্তে বলল, তুমি আমার জায়গায় ঘুমাও কেন? আরিয়ান আতঙ্কে ফোন ফেলে দেয়। ঠিক তখন পুরো রুমের লাইট নিজে থেকে নিভে যায়। অন্ধকার, তারপর চেয়ারের শব্দ, ক্যাচ ক্যাচ, যেন কেউ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। আরিয়ান বিছানার কোণে সরে যায়। হঠাৎ তার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস, তারপর ফিসফিসানি, আজ তুমি বসবে? হঠাৎ বিছানার সামনে দাঁড়িয়ে যায় সেই জিনিসটা, এবার একদম কাছে। তার মুখে পচা দাগ, চোখ থেকে কালো তরল পড়ছে, আর গলা অস্বাভাবিকভাবে উল্টো দিকে ঘোরানো। সে ধীরে হাত বাড়ালো। তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। আরিয়ান চিৎকার করে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা খুলছে না। পিছনে চেয়ারের শব্দ, ক্যাচ ক্যাচ, তারপর সেই কণ্ঠ, বসে পড়ো। হঠাৎ পুরো রুম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ঠিক তখন করিডোরে ফজরের আজানের শব্দ ভেসে আসে, আর মুহূর্তের মধ্যে সব থেমে যায়। লাইট জ্বলে ওঠে, রুম আবার স্বাভাবিক, চেয়ারটা আগের জায়গায়। পরদিন সকালে আরিয়ান হোস্টেল সুপারের কাছে সব বলে। অনেকক্ষণ চুপ থাকার পর সুপার সত্যিটা বলেন। বছরখানেক আগে ওই রুমে থাকা এক ছাত্র আত্মহত্যা করেছিল। মরার আগে সে প্রতিদিন রাত জেগে ওই চেয়ারে বসে থাকত।
তারপর থেকে মাঝরাতে অনেকে নাকি সেই ছেলেটাকে চেয়ারে বসে থাকতে দেখেছে। আর যারা বেশি দিন ওই রুমে থেকেছে তারা নাকি ধীরে ধীরে বদলে গেছে। আরিয়ান সেদিনই রুম ছাড়ে, কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো চেয়ারের দিকে তাকিয়েছিল। আর তখন সে দেখেছিল চেয়ারটা আস্তে আস্তে দুলছে, যেন কেউ এখনো সেখানে বসে আছে।